খুবই ইম্পর্টেন্ট ক্লাস 9 যারা পড়ছো অ্যানুয়ালি পরীক্ষার প্রশ্ন নিয়ে আসলাম তোমাদের 2026 এর জন্য। খুবই ইম্পর্টেন্ট, সকল ডিস্ট্রিক্টের জন্য বেঙ্গলি কোয়েশ্চেন পেপারটা নিয়ে আসলাম। তোমাদের আনসার দরকার হয় তাহলে কমেন্ট করে বলবে, আমি তোমার জন্য আনসার ভিডিও আলাদা করে বানিয়ে দিয়ে দেবো। চলো শুরু করছি আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ক্লাস 9 যদি কিছু লাগে আমার কমেন্ট করে বলবে, আমি সকল সাবজেক্টের জন্য ভিডিও বানিয়ে দিব, সকল ডিস্ট্রিক্টের জন্য। তোমরা আমার চ্যানেল দেখতে থাকবে, কারণ আমার চ্যানেলে ইম্পর্টেন্ট সব কিছু পেয়ে যাবে। কোয়েশ্চেন পেপার থেকে শুরু করে কোয়েশ্চেন আনসার থেকে শুরু করে চ্যাপ্টার ওয়াইজ সবগুলো পেয়ে যাবে। এটা লাইক করতে ভুলবে না। ক্লাস 10-এ কী ধরনের ভিডিও দরকার কমেন্ট করে বলবে, তোমার জন্য ভিডিও বানিয়ে দিয়ে দেবো। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও বেঙ্গলির অ্যানুয়াল এক্সাম 2026-এ। ক বিভাগ 75 মার্কস থাকবে, এক করে 7টা থাকবে 7 মার্ক। 1 নম্বরে দেখো, একের ক বাংলার গদ্যের জন্য কাকে বলা হয়? ক নম্বর, ডাইনি গল্পে উল্লেখিত বিশাল মাঠটির নাম কি? পিপলান্তি গ্রাম নিয়ে আর্জেন্টিনার একটি দল যে সিনেমা তৈরি করেছিলেন সেই সিনেমাটির নাম কি? ঘ নম্বর, চিকিৎসা বিজ্ঞানের বর্তমান যুগকে কি বলা হয়? ম নম্বর, গৌরাঙ্গের বাল্যলীলা পদটি কোন কবির রচনা? চ নম্বর, ধুলামন্দি কবিতার প্রকৃত ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? 6 নম্বর, মনসা মঙ্গল কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত? 2 নম্বর দেখো প্রশ্ন, 2 into 6 2 করে 6টা থাকবে 12 মার্ক। 2 এর ক, কি কি কারণে সিদ্ধার্থ নেশাক্ত হয়ে পড়েছিলেন সংক্ষিপ্ত লিখো। খ নম্বর, ফটিক তার মাকে আনতে পাঠিয়েছি, ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি উক্তিটি কে করেছেন এবং কেন করেছেন? গ নম্বর, ময়রা বলা হয় কাদেরকে? কোয়েশন মার্ক, চীনাদের প্রিয় খাবার কোনটি? ঘ নম্বর, আলেকজান্ডার ফ্লেমিং কত সালে কিসের ওপর গবেষণা করেছিলেন? এহে নহে কুলের ছেলে ভাষ্যটি কার? তার এমন ভাষ্যের যুক্তি দেখাও। চ নম্বর, নোট নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পর এলে উক্তিটি কার, কে করেছেন? এখানে কার কোথায় আসার কথা বলা হয়েছে? 3 নম্বর প্রশ্ন, 3 মার্কের দেখো। 3 এর ক, পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয় উক্তিটি কার? এখানে কোন স্থানের কথা বলা হয়েছে এবং কেন স্থানটি প্রিয় সংক্ষেপে লিখো। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন থাকতে পারে, কোন কোন ঘটনায় ডাইনি মধ্যে মানবিক গুণের প্রকাশ দেখা যায় সংক্ষেপে বর্ণনা করো। খ নম্বর প্রশ্ন, শ্যামসুন্দর পালিওয়াল পিপলান্তি গ্রামে যে নিয়মগুলি চালু করেছিলেন সেগুলি কি কি? 3 মার্কের। অথবা দিয়ে লেখো, আসলে মন চাইলেই সুখী হওয়া যায় জানিস? কোন প্রসঙ্গে নির্মল সিদ্ধার্থকে এই কথা বলেছেন? গ নম্বর, মনসামঙ্গল কবিতা অবলম্বনে শ্রাবণের সৌন্দর্য বর্ণনা দাও 3 মার্কের। অথবা দিয়ে খাই খাই কবিতা যত খাবারের নাম রয়েছে তার একটি তালিকা প্রস্তুত করো। 4 নম্বর প্রশ্ন, 4 মার্কের। 4 এর ক, সুতরাং তাহার চেহারা এবং ভাবনা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায় প্রসঙ্গ সহ উক্তিটি ব্যাখ্যা করো। অথবা আলী ইবন আব্বাস আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞ থাকার যথার্থ কারণ বিশ্লেষণ করো। খ নম্বর, সন্ন্যাসী হইবে গৌর হয়ে উক্তিটি কার? তার এমন ধারণার কারণকে আলোচনা করো 4 মার্কের। অথবা দিয়ে রৌদ্রে জ্বলে আছেন সবার সাথে ধুলা তাহার লাগিয়েছে 2 হাতে কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে বিস্তারিত লেখো। সংক্ষেপে টিকা লেখো। 2 করে 2টা প্রশ্ন, 4 মার্ক থাকবে, যে কোনো 2টা লাগবে। জসিমউদ্দিন পেনিসিলিন কিরণ নিধি যোজনা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তারপর শব্দার্থ আসবে 3টা, 1 করে 3 মার্ক। আবর্ত জিয়ারি কল্যাণী নির্যাস ভাব সম্প্রসারণ করো। ভক্তি আপনার উন্নতির জন্য, যাহার ভক্তি নাই তাহার চরিত্রের উন্নতি নাই। অথবা তোমার এলাকায় জল নিষ্কাশনের সুবন্দোবস্ত করার জন্য পৌরসভা অথবা পঞ্চায়েত সভাপতির নিকট আবেদন লিখো। 8 নম্বর প্রশ্ন দেখো, প্রবন্ধ বা রচনা থাকবে, যে কোনো একটা লেখার জন্য আসবে, সবগুলা পড়ে নেবে। তোমার জীবনের লক্ষ্য, অসমে প্রাকৃতিক সম্পদ, পরিবেশ সুরক্ষা, ছাত্রছাত্রীদের ভূমিকা। ঘ নম্বর, একজন মহাপুরুষের জীবনী।
নম্বর প্রশ্ন দেখো, নির্দেশ অনুসারে উত্তর দাও। সন্ধি বিচ্ছেদ, 1 করে 2টা থাকবে, 2 মার্ক। দোষারোপ, সংসার, অত্যন্ত। প্রত্যয় নির্ণয় করো যে কোনো দুটি। ভিখারি, কর্তব্য, জীবন্ত। অর্থসহ বাক্য রচনা করো যে কোনো একটি। উভয় সংকট, মুখ ঝাঁকানো। পদ পরিবর্তন করো যে কোনো দুইটি। 2 মার্ক থাকবে। লজ্জা, দিন, অংশ। বাক্য সংকোচন ও সম্প্রসারণ করো। 1 করে 2টা থাকবে, 2 মার্ক। একই মায়ের সন্তান, বৈষ্ণব। 6 নম্বর, স্ত্রী প্রত্যয় অথবা নির্দেশ্য প্রত্যয় একটি করে উদাহরণ দাও। 1 মার্ক। দ্রুত পঠন পাঠ বা বৈচিত্র্যপূর্ণ আসাম থেকে থাকবে 3 করে 2টা, 6 মার্ক। পাঠ্যপুস্তকগুলোতে যে কোনো একটি জনজাতির একজন বিশিষ্ট ব্যক্তিত্বের অবদান সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো একটি জনজাতির খাদ্য পোশাক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর, পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো একটি জনজাতি উৎসব পার্বণ সম্পর্কে আলোচনা করো। খ নম্বর, 2 করে 4 মার্ক। পাঠ্যপুস্তকগুলোতে যে কোনো দুইটি জনজাতির 2 জন বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে সংক্ষেপে টিকা লিখো। খ নম্বর প্রশ্ন দেখো, 25 মার্কের, মূল্যাঙ্ক 25 মার্ক। 11 নম্বর প্রশ্ন, 1 করে 4টা থাকবে, 4 মার্ক। দেবেন্দ্রনাথের বাড়িতে যে সভা পণ্ডিত ছিলেন তার নাম কি? খ নম্বর, ভারতবর্ষ পাঠে উল্লেখিত মুদিখানা বৃদ্ধ কোন বইটি পড়েছিল? ঘ নম্বর, আগামী কবিতা উল্লেখিত অঙ্কিত বীজ কিসের প্রতীক? ঘ নম্বর, আমার কবিতা আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন, যে কোনো দুইটি প্রশ্নের উত্তর লিখো। ক নম্বর, ধম্ম ঋষিকে, তাহার সম্পর্কে যা জানো লিখো। 2 করে 3টা, 3 দুগুণা 6 মার্ক থাকবে। ক নম্বর প্রশ্ন, প্রকৃত ভারতবর্ষের নিখুঁত ছবি আমার সামনে ফুটে হলো। প্রকৃত ভারতবর্ষের নিখুঁত ছবিটি কি, বর্ণনা করো। গ নম্বর, ঈশ্বরের লাভের জন্য দেবেন্দ্রনাথ কি কি উপায় অবলম্বন করেছিলেন? 13 নম্বর প্রশ্ন, 4 মার্কের, আমরা কবিতা অবলম্বনে বঙ্গের সৌন্দর্য বর্ণনা করো। অথবা ফল দেব, ফুল দেব, দেব আমি পাখির কুজন, একই মাটিতে পুষ্ট আমাদের আপনজন। আগামী কবিতা অবলম্বনে পংক্তিটি মূলভাব বিশ্লেষণ করো। 14 নম্বর, 2 মার্ক করে 4টা থাকবে, 2 মার্ক করে 2 2 4 মার্ক থাকবে যে কোনো দুটি। চাণক্য, অতীশ দীপঙ্কর, কীর্তিবাস। 15 নম্বর প্রশ্ন, নির্দেশ অনুসারে উত্তর দাও। বিপরীত লিঙ্গবাচক শব্দ যে কোনো দুইটি। দেব, শিক্ষিকা, পূজারী। উক্তি পরিবর্তন করো। ফটিক বলল, মামা মার কাছে কবে যাব? কোশ্চেন মার্ক। উক্তি পরিবর্তন। তারপরে বাক্য সংকোচন, 1 মার্ক থাকবে। যে পরের উপকার করে, 1 মার্ক। ঘ নম্বর, অর্থ অনুসারে ক্রিয়াপদকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? ভাগগুলি কি কি? 2 মার্ক থাকবে। 15 নম্বর, উদাহরণসহ তদিত প্রত্যয়ের সংজ্ঞা লিখো। তারপরে গ নম্বর, গ বিভাগে মূল্যাঙ্ক 25 মার্ক থাকবে। 4 মার্কের থাকবে মাতৃভাষা অনুবাদ করো। এটা তোমাদের সংস্কৃতে দেওয়া থাকবে। যাদের রিজু বাড়িতে আছে সংস্কৃতের মাতৃভাষা মানে বাংলাতে উচ্চারণ লিখতে লাগবে। সংস্কৃত পোর্শনটাই শুধু এই মার্কটা, এটা 25 মার্কস আনসার করবে। বাকি খ বিভাগে 25 মার্কস আনসার করতে লাগবে না। নিয়মিত প্রশ্নগুলো উত্তর দাও। সংস্কৃত ভাষা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা লিখো। নিয়মিত শব্দগুলির লিঙ্গ নির্ধারণ করো। বালক, পুষ্পম। তারপরে দেখো নেক্সট, নিচের শব্দগুলির বাক্য রচনা করো। আহ, যত্র। তারপরে দেখো নিচের শব্দগুলি অর্থ লিখো। মিত্রাণী, নর, অর্থ লিখো। 1 মার্ক থাকবে। তারপরে শূন্যস্থান পূরণ থাকবো। বালকও ড্যাশ। তারপরে কম কমলানি ড্যাশ দিয়ে থাকবে। তারপরে খ বিভাগ মিলানি। এগুলো সবগুলা সূর্য, এগুলা সবগুলা কি করে একটার সাথে একটা এ আর বি কি করবে, মিলাবে। তারপরে শুদ্ধ শব্দ বের করে বাক্য গুলি সম্পন্ন করো। কিম তব নাম ড্যাশ ওহি। ঠিক আছে, সবগুলা কিন্তু তুমি শূন্যস্থান পূরণ করতে লাগবে। এখানে অর্ধে দেওয়া আছে। নিম্ন সংস্কৃতে উত্তর দাও। সংস্কৃতে এগুলা কি করবে, উত্তর দেবে। প্রশ্ন উত্তর তো বুকসেই আছে। যে কোনো দুইটি শব্দরূপ লিখো। নর, লতা বা নদী। নদীর পঞ্চমী বহুবচন লিখতে লাগবে। আর লতার প্রথমা বিভক্তির বহুবচন,
নর দ্বিতীয় বিভক্তির একবচন। সবগুলা যাদের সংস্কৃত সাবজেক্ট আছে তারাই আনসার করবে, অন্যরা কিন্তু আনসার করতে লাগবে না এগুলা। নিচের শব্দগুলি ধাতুরূপ লিখো, ধাতুরূপ লিখবে এখানের মধ্যে, ঠিক আছে। পট, ভূ, লট, মি, গম প্লাস লট নি, ঠিক আছে, এগুলা সবগুলা লিখতে লাগবে। ভিডিও দেখা মাত্রই সবার সাথে শেয়ার করে, সবার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর ভেরি ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরীক্ষার আগে সবগুলা কমন আনসার সহিত পেয়ে যাবে। যদি এই কোশ্চেনের আনসার দরকার পাও না তোমরা খুঁজে, তাহলে আমাকে বলবে কমেন্ট করে, আমি তোমার জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আর সকল সাবজেক্টে কিন্তু কমন ইম্পর্টেন্ট পেয়ে যাবে। সায়েন্স, এসএসটি, ম্যাথমেটিক্স সকল সাবজেক্টে এমসিকিউ থেকে শুরু করে সকল কিছু আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে। অন্য চ্যানেলে পাবে না, আমার চ্যানেলেই পাবে সব ইম্পর্টেন্ট।